এই সংসারটা হলো কলুর ঘানি। তোমাকে চিপে 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 তেল সব বার করে নিয়ে শেষে তোমাকে ছিমড়ের মতো বয়সকালে সাইড করে দেবে দালানের এক ধারে একটা ছোট্ট চৌকি দিয়ে। এই সংসার। এখানে যারা এসেছেন একজন ব্যক্তি হাত তুলে বলুন তো, কে কে সংসার করেছেন? বলে সং সেজেছি, সার কেউ করতে পারিনি। তাহলে কি হলো জীবনে? কি হলো তাহলে? কে তোমার আপন? স্বামী? এই শোনো চম্পার মা, এই যে এদিকে তাকাও। আজকে যে তোমার স্বামী সেজেছে, ও আগের জন্মে আর একজনের স্বামী ছিল, পরের জন্মে আর একজনের স্বামী হবে। গ্রিন রুমে যাবে, পোশাক খুলবে, আবার সাজবে, চলে আসবে। আজকে যে তোমার স্ত্রী হয়েছে, কাল সে অন্য আর একজনের স্ত্রী হবে। তৈরি হয়ে যাও। অভিনয় শেষ, গ্রিন রুম, আবার সাজবে, আবার একজনের হয়ে যাবে। কে তোমার আপন? কে তোমার আপন গো? ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, প্রত্যেককে প্রত্যেকের কর্মফল ভোগ করতেই হবে। কর্মফলকে কেউ এড়িয়ে যেতে পারবে না। আজকে হয়তো আমাদের কষ্ট হচ্ছে জয়দেবদাকে দেখে, কিন্তু এটা ভাবতে হবে যে উনি ভোগ করে নিচ্ছে এই কর্মফল। ওনার যেটা খারাপ ছিল উনি ভোগ করে নিচ্ছে। আজকে ওনার কথা কি বলবেন? আমার স্ত্রী হঠাৎ করে দুটো চোখ ব্লাং হয়ে গেল, আমার পায়ে পড়ে কাঁদছে। বলে কান্নার কিচ্ছু নেই, কর্মফল ভোগ করতেই হবে, তুমি এড়িয়ে যেতে পারবে না। যারা কর্মফল ভোগ করে নিচ্ছে তারা বেঁচে যাচ্ছে, যারা হঠাৎ মরছে আবার কর্মফল ভোগ করতে হবে। তার বড় প্রমাণ গঙ্গা পুত্র ভীষ্ম। সময় থাকলে বলতাম, সময় তো কম, ওদিকে আর যাব না। ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, তাহলে কিং কর্তব্য বিমূঢ়, সব তো অভিনয়। কে তোমার আপন? কবাকস্য ভবেদ বন্ধু সর্বস্বার্থ সমহিত নিরুপাধি সুহিত নিত্বাং হরের নামৈব কেবলম। হৃদয় গৌর হরিব। আসার সময় কে ছিল? হরি। যাওয়ার সময় কে থাকবে? বলো হরি। হরিব। তাহলে আসতে হরি, যেতে হরি, মাঝখানের কদিন আমার আমার করে মরি। রামকৃষ্ণ কথামৃতের তৃতীয় খণ্ডে রামকৃষ্ণ ঠাকুর বললেন, গিরিশ রে, আমার 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 শুধু কষ্ট করে আটা বাদ দিয়ে দে না, বাদ দিয়ে দে না, দেখবি সবই মার, 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 সবই মার। ওরে আমার আমার আর রবে না, সবই মার। আসতে আমার 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 আটা বাদ দিলে মার, সব মার, সব মার। কি নিয়ে এসেছি, কি নিয়ে যাব, সব মার। বোঝা গেল না? হ্যাঁ। আমি 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 করি চিনিতে না পারি, আমি আমি করি চিনিতে না পারি, আমিতে আমি আছে কি রত, আমিতে আমি আছে কি রত। যার শক্তির বলে বেড়াই চলে ভুলে আমার আমি গেলে এ দেহ পত। ওগো যার শক্তির বলে বেড়াই চলে ভুলে আমার আমি গেলে এ দেহ পত। কাঁচাই আমি আর পাকাই আমি। ওগো আচ্ছাই আমি আর পাকাই আমি। এইটা মায়েদের জিজ্ঞেস করবো, ও মায়েরা, কাঁচা আম ভালো না পাকা আম ভালো? ঠিকঠাক বলবো। কে গো? কাঁচা আম ভালো না পাকা আম ভালো?
হ্যাঁ, এই কাঁচাতে অনেক কিছু বানানো যায়, পাকাতে কিচ্ছু হবে না, খালি একবার চুষে খেলেই শেষ। তাহলে কোনটা ভালো? এই দেখো, এরা হচ্ছে জল উঁচু, হ্যাঁ জল নিচু, হ্যাঁ। আরে কাঁচা আম যে সহজে পড়তে চায় না, লাঠি দিয়ে বাড্ডাতে হয়, ঢিল ফিকতে হয়, গাছে উঠে পাড়তে হয়, কিন্তু পাকা আম ঢুক করে নেবে যায়, তাই না? কোন আমটা ভালো? ওমা জড়জাগতিক জগতে হয়তো বলবে কাঁচা আম ভালো, কিন্তু আমি বলছি শোনো, পারমার্থিক জগতে পাকা আমিটাই ভালো। কাঁচা আমি কাকে বলে আর পাকা আমি কাকে বলে শুনে নাও। কাঁচা আমি হচ্ছে আমি এই বাড়ির মালিক, আমি ওই বাড়ির ছোট কর্তা, আমি ওই বাড়ির ছোট বউ, আমি ওই বাড়ির বড় বউ, এটা কাঁচা আমি। পাকা আমি কোনটা? আমি যে তোমারই দাস, তুমি যে আমার প্রভু, এ কথাটি কোনদিন জীবনের কোনদিন ভুলে না যাই কভু, ভুলে না যাই কভু। আমি যে তোমারই দাস, তুমি যে আমার প্রভু, এ কথাটি কোনো দিন জীবনের কোনো দিন ভুলে না যাই কভু, ভুলে না যাই কভু। আমি যে তোমারই দাস, তুমি যে আমার প্রভু, এ কথাটি কোনদিন জীবনের কোনদিন ভুলে না যাই কভু, ভুলে না যাই। আমি যে তোমারই দাস, তুমি যে আমার প্রভু, এ কথাটি কোনো দিন জীবনের কোনো দিন ভুলে না যাই কভু, ভুলে না যাই কভু। ভুল করে যদি ভুলে যাই, কেসে ধরে টেনে নিয়ে দিও একটু ঠাঁই দয়াল, দিও একটু ঠাঁই। আমি যে তোমারই দাস, তুমি যে আমার প্রভু, এ কথাটি কোনো দিন জীবনের কোনো দিন ভুলে না যাই কভু, ভুলে না যাই কভু। তাহলে কিং কর্তব্য বিমূঢ়, আমি তোমার দাস, তুমি আমার প্রভু। প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু কি জয়। এইটা যদি ভেবে নিতে পারো তুমি বেঁচে গেলে। তুমি যেমন চালাবে তেমন চলবো, তুমি যেমন বলাবে তেমন বলবো, ব্যাস। তবে ওইটা মাঝে মাঝে জানাবে, ভুল করে যদি ভুলে যাই, কেসে ধরে টেনে নিয়ে দিও একটু ঠাঁই, আমায় দিও একটু ঠাঁই। কারণ মায়াবী সংসার দুর্বিপাকে যে কোনো মুহূর্তেই ভুলতে পারি আমরা। আমি যদি ভুলে যাই তাতে ক্ষতি নাই, তুমি যেন আমায় ভুলে যেও না। নিতাই গৌর হরি বল। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, তাহলে কিং কর্তব্য বিমূঢ় ওইটা কিন্তু ছাড়লে হবে না। আমি যে মানুষ হয়েছি, যারা ভজনের পথে নেই, সবাই তো ভজন করে না। মুখ দেখে মনে হচ্ছে অনেকে আছে আজকে সেজে তিলক করেছে, সাজা তিলক, মানে আজকের দিনের জন্য। কারণ এটা মুখ দেখলেই চেনা যাবে, জানেন তো কোনটা সাজা আর কোনটা অরিজিনাল। কি করে বোঝা যাবে? বিজয় সরকারের একটা গান ছিল, দু লাইন গাইব কি? ওরে যে জন হরি ভজন করে, ও তার নয়ন দেখলে যায়ছে না।
ওগো যে জন হরি ভজন করে ও তার নয়ন দেখলে যাইতে না যে জন হরি ভজন করে করবি যদি সেই সম্বন্ধ আগে জানতার ভালো মন্দ ও তুই করবি যদি সেই সম্বন্ধ আগে জানতাম ভালো মন্দ যার অন্তরে নাই প্রেমের গন্ধ তার তো ভজন হবে না যে জন হরি ভজন করে ও তার নয়ন দেখলে যাইছে না নিতাই গৌরী হরি যে জন হরি ভজন করে ওমা কিনা ভাবে উদয় গোলো রে আমরি আরে মরি মরিয়া নিতাই গৌরী হরি 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 মরি রে গোলকের গগন মরিয়া মরি রে ও কিয়া মরি রে গোলকের গগন আরে ও গোলকের গো পন সজনী রে সজনী রে সেই গোলকের গো গোলকের গো গোপন প্রেম হরি নাম সংকীর্তন আরে ও গোলকের গো কোন সজনী রে গোলকের গো কোন প্রেম হরিনাম সংকীর্তন কলিকালে কলিকালে নাম বিলা ইলো হেই মা কলিকালে বিলাইলো আমার শ্রী সচিন দন দিল মধুর হরিনা দিল মধুর হরিনা দিল মধুর হরিনা দিল মধুর হরিনা যা জীবনের শেষ পরিণাম দিল মধুর হরিনাম যা জীবনের শেষ পরিণাম দিল মধুর হরিনাম যা ভর পানে যাবার নাম দিল মধুর হরিনাম যা ভব পারে যাওয়ার নাম দিল মধুর হরিনাম অনিল 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 নাম অনিল অনিল নাম অনিল অনিল প্রত্যেকটা কথা এবার দুটো করে আমি গোপন তত্ত্ব রেখে যাচ্ছি, খুঁজে নেওয়ার দায়িত্ব কিন্তু আপনাদের। হরি না মানিল না মানিল আনিল আনিল বলি নাম আনিল
নাম আনিল 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 হরি নাম আনিল না মানিল আনিল আনিল হরি নাম আনিল নাম আনিল 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 দেখ না মেতে দেখ না হরিনাম শুধু শুনলেই ক্রিয়া হবে না, শুধু শুনলেই হয়ে যাবে? তাহলে যার কান নেই মুখ নেই, যে শুনতেও পারে না বলতেও পারে না, তার কি হবে? দেখে না মেতে দেখ না বেদে ওরে দেখ না মেতে দেখ না মেতে ওরে দেখ না মেতে 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 কে কি নিল রে কে কি নিল রে কে কি নিল রে কে কি নিল রে ওরে কে কি নিল রে কে কি নিল রে কে কি নিল রে কে কি নিল রে যে যা নিল রে যে যা নিল রে যে যা নিল রে যে যা নিল রে ওরে যে যা নিল রে যে যা নিল যে জানিল রে যে জানিল রে যে জানিতে পারো গো যে জানিতে পারব যে জানিতে পারো গো যে জানিতে পারব যে জানিতে পারো গো যে জানিতে পারো গো বলি যে জানিতে পারব যে জানিতে পারব যে জানিতে পারো গো যে জানিতে পারো গো যে জানিতে পারব বলি আমারও চৈতন্যের যে হাতে জানিতে পারব আমারও হরি যে জানিতে পারব যে জানিতে পারব যে জানিতে পারব আমার চৈতন্যের হাতে যে জানিতে পারব যে জানিতে পারব হরি চিরাদ দত্তং হরি চিরদত্ত্বা নিজ গুপ্ত বিত্বং নিজ গুপ্ত বিত্বা সপ্রেম নামামৃতং তুদারো তুদরো আপাহরং জোবিত তর বেদ তার শ্রী গৌর কিশোর শ্রী গৌর কিশোর ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, যদিও সারাদিন আপনারা কীর্তনের মধ্যেই আছেন, তবু বলবো যিনি হরি সংকীর্তনের পিতা, যিনি হিন্দু সনাতন ধর্মের প্রচারক, যিনি বৈষ্ণব ধর্মের প্রবর্তক, যিনি আপামর জনসাধারণের হৃদয়ের মধ্যমকুটমণি, কীর্তন প্রারম্ভে সেই শচীনন্দন শ্রীমন মহাপ্রভুর চরণে সবাই মিলে জানাই ভুল লুণ্ঠিত অনন্ত কোটি দণ্ডবত প্রণাম। প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু কি। বাহ। মালঞ্চ আজ বৃন্দাবন। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, যে শ্লোকটি বললাম ব্রহ্মসংগীতা, তার ব্যাখ্যাটা শুনবো। চিরাদ দত্তং নিজ গুপ্ত বিত্তং, চিরকালের যা গুপ্ত বস্তু। দেখবেন আস্তে, যারা কথা বলছেন তাদের উদ্দেশ্যে বলছি, সারা রাত্রি হরিনাম শুনলে 25 ভাগ পুণ্য সঞ্চার হয়। হরিবাসরে একটা আন কথা বললে 75 ভাগ মহাপাপ হয়। যার জন্য এত হরিনাম আমরা শুনছি, ক্রিয়া কিছু হচ্ছে কি? পরিবর্তন কিছু হয়েছে? হিংসা কমে গেছে বাবা, মারামারি বন্ধ হয়ে গেছে, ঝগড়া কমেছে, যত দিন যাচ্ছে বাড়ছে। তাহলে যে হরিনামে গাছ নাচে, মরা বাঁচে, কুষ্ঠ ব্যাধি মোচন হয়, সে হরিনাম আর কাজ হচ্ছে না কেন? র্যানট্যাক ফ্যানট্যাক জিনট্যাক হ্যাশট্যাগ খেলেই যদি কাজ হয়, তাহলে হরিনামে কাজ হবে না কেন? আসলে ঠিকঠাক নেওয়া হচ্ছে না। জয় নিতাই। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা,
বেশি না, আপনি আধ ঘন্টা একদম পিন্ট অফ সাইলেন্স বসুন, দেখুন আমি মাঝখানে আঠা দিয়ে দেবো। হরির সঙ্গে আপনার সঙ্গে আমি আঠা ফেলে দেবো, আপনি আর এদিক ওদিক ঘুরতে পারবেন না। চিরাদ দত্তং নিজ গুপ্ত বিত্তং। দেখবেন বাবা মার অনেকগুলো ছেলে হলে বাবা যদি 4-5টা মিষ্টি আনে, মা করে কি সবাইকে আধখানা করে দিয়ে বেশিটা রাখে কার জন্যে? ছোটটার জন্যে। কারণ ওটা তো শেষ গুড়ন্তি, ওটা একটু ভালোবাসা বেশি পায়। কিছু মনে করবেন না, ছোট ছেলে কিংবা মেয়ের একটু আদরে মানুষ হয়, আর আদরে আদরে এটাই শেষে গিয়ে ড্যাশ তৈরি হয়। বোঝা গেল না? বোঝা গেছে তো? হ্যাঁ। ভগবান 4 ছেলে সত্য তেতা দাপর কলি 4টে মিষ্টি এনেছিল, ওই 3 জনকে দিল কি আধখানা করে, সত্য তেতা দাপরে নাম দিল কিন্তু প্রেম দিল না। চিরাদ দত্তং নিজ গুপ্ত বিত্তং। আস্তে বিত্তংটাকে আমি 3টে সমাজ করছি, যারা শিক্ষিত সমাজ আছেন একটু ধ্যান দিন। বিত্তং, নৈবিত্তং, উদ্বিত্তং। বিত্তং মানে বৃত্তি, নৈবিত্তং নিত্য প্রয়োজন, উদ্বৃত্তং বাঁচিয়ে রাখা। সত্যতেতা তারপরে আধখানা করে দিয়ে বাঁচালেন মানে উদ্বৃত্ত করলেন। নৈবিত্তং নিত্য প্রয়োজন। আমাদের নিত্য প্রয়োজন কি? আহার, নিদ্রা, ভয়, মৈথুন। দুটো যদি বাদ দিই কিন্তু দুটো হলেই আমরা বেঁচে থাকবো, আহার নিদ্রা, তাই তো? কিন্তু যে খাবার খাদ্য আমরা খাচ্ছি ওটা দেহের জন্যে, দেহের জন্য নয়, দেহের জন্য। আপনি কি জানেন আপনার ভেতর একজন বসে বসে অর্গানাইজ করছে, যাকে বলা হয় আত্মা রাম। তিনি কিন্তু এই জড়জাগতিক ভাত ডাল তরি তরকারি খায় না, তার খাবার হলো বিশুদ্ধ হরি নামামৃত সুধা রস। এইবার চলুন বিত্তং। বৃত্তি মানে কর্ম। এট ফার্স্ট আমাকে জানতে হবে আমি যে মানুষ হয়ে জন্মালাম, কিং কর্তব্য বিমূঢ়, আমার কি করা উচিত? নালে মানুষ হইয়া জনম লোভিলি করিলি ভূতের কাম, নিশি দিশি শুধু পচাল পারিলি না লইলি কৃষ্ণ নাম। তুই না লইলি কৃষ্ণ নাম, কি হবে তোর যাবার বেলা? ওরে কি হবে তোর যাবার বেলা? কি হবে তোর যাবার বেলা? ওরে কি হবে তোর যাবার বেলা? যেদিন শেষ হবে তোর ভবের খেলা, কি হবে তোর যাবার বেলা? যেদিন শেষ হবে তোর ভবের খেলা, এই শোন, সেদিন পাবি না রে তুই নামের ভেলা। ওরে শেষ হবে তোর ভবের খেলা, পাবি না রে তুই নামের ভেলা। ওরে শেষ হবে তোর ভবের খেলা। কি হবে তোর যাওয়ার বেলা? কি হবে তোর যাওয়ার বেলা? তাহলে কোন বৃত্তিটা আমরা অবলম্বন করব? অনেক তো বৃত্তি আছে, অনেক কর্ম আছে, আমি বলছি না, আপনি বিচার করুন। আপনি মানুষ হয়ে জন্মেছেন, আবার যেখানে সেখানে জন্মাননি। আপনি ইংল্যান্ডে জন্মাতে পারতেন, আপনি হল্যান্ডে জন্মাতে পারতেন, আপনি জাপান জার্মানে জন্মাতে পারতেন, জন্মালেন না। কোথায় জন্মালেন? ভারতবর্ষের মাটিতে। এটা চারটিখানি কথা নয়। ভারতে মানব জন্ম পেতে দেবতাও করে ইচ্ছা। কেন? ভারতবর্ষের মতো সাধু মুনি ঋষির দেশ, ভারতবর্ষের মতো পূর্ণময় ভূমি পৃথিবীর কোথাও নেই, যার জন্য সব দেশের মানুষ ভারতবাসীকে প্রণাম করে। আর একটা আমাদের অহংকার, এটা আমাদের গর্ব বলতে পারেন। ভগবান যতবার জন্মেছে আমাদের ভারতবর্ষের মাটিতে, প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু কি জয়। আস্তে এইবার বুকে হাত রেখে ভাবুন, সেই ভারতে মানুষ হয়ে করলাম আমি কি? নিশি দিশি শুধু সংসারে মজিলাম, ছাইয়েতে ঢালিলাম ঘি। তাহলে কিং কর্তব্য বিমূঢ়, আমার কর্তব্যটা কি? সংসার। সংসার তো সবার আছে, আমার নেই। এই যে আমার তো দুটো সংসার, সেখানে একটা, আবার এই যে 8 জনকে নিয়ে একটা সংসার। ওমা, আহার নিদ্রা ভয় মৈথুন সবার আছে। কুকুরও ভাত খায়, মানুষও ভাত খায়,
কুকুরও ঘুমায়, মানুষও ঘুমায়। কুকুরেরও সন্তানাদি হয়, মানুষেরও সন্তানাদি হয়। কুকুরেরও সংসার আছে, মানুষেরও সংসার আছে। এক্সট্রা কি আছে? কুকুরের মগজে আছে নৈতিক চরিত্র জ্ঞান, যেটা মানুষের থেকেও মানুষ ব্যবহার করলো না। মানুষের মগজে আছে চৈতন্যরূপ জ্ঞান, যার দ্বারা মানুষ শ্রী চৈতন্য সত্তাকে চিনতে পারে। বোঝা গেল কথাটা? কিন্তু কোথায় নৈতিক চরিত্র জ্ঞান নাই বললাম। দেখুন, আপনি মানুষকে নিমন্ত্রণ করে খাওয়াবেন, ও আপনার বাড়ি গুছিয়ে পেট ভরে খাবে। বাসি আপনি নিমন্ত্রণ করে বাড়িতে ডেকে খাওয়াবেন, 2 ঘন্টা পর থেকে ও আপনার সমালোচনা শুরু করবে। সবই ঠিক করলো, এই চাটনিতে 5 ফোড়নটা দিয়েই ঝামেলা করেছে। কেন? মানে ওর দাঁত ফাঁক ছিল, ওইখানে মাল ঢুকে গিয়ে যন্ত্রণা হচ্ছে। একটা কুকুরকে আপনি প্রত্যেক দিন খেতে দেবেন, ও কিন্তু রাত্রি 12টা বেজে গেলেও আপনার বাড়িটা পাহারা দিয়ে আপনার ঋণটা শোধ করবে। কেন? মানুষ সংহিতা বলছে, যদি কোনো ব্যক্তির কাছে ঋণ করে মারা যায়, তাকে তার বাড়ির কুকুর হয়ে সেই ঋণ পরিশোধ করতে হয়। আমি কলিযুগের ভাই বোনেদের কাছে হাত জোড় করে অনুরোধ করব, যদি কারো বাবা মা ঋণ করে মারা যায়, আপনি কষ্ট করে হোক, যেন তেন প্রকারে বাবা মা সেই ঋণটা শোধ করে দেবেন। এটা আমার অনুরোধ রইল। না হলে আপনার বাবাকে তার বাড়ির কুকুর হয়ে তার ঋণটা শোধ করতে হবে। প্রমাণ নেবেন? আপনি রাত্রি 12টার সময় ফিরবেন, শুধু একবার ডাক দেবেন, লালু এদিকে আয়, আয় আয় এদিকে আয়। খেয়েছিস? ও বলতে পারবে না, লেজ নাড়াবে, পা চাটবে, ঘেউ ঘেউ করবে, ওর মনের ভাবটা প্রকাশ করবে। চলুন সংলাপ কি বলছে এবার শুনি। যেটা আপনারা ইউটিউবে শোনেন, আজকে সরাসরি শুনুন। পশু জাতি বুঝতে পারে, বলতে জানে না, মানব জাতি জেনে বুঝেও মেনে চলে না। মানব জাতি জেনে বুঝেও মেনে চলে না। ছদ্মবেশে, ও চাপার মা, এই যে এটা গল্প করার জায়গা। ভদ্রবেশে ঘুরলে দেশে মানুষ বলে না, মানুষ বলবো যেদিন জাগবে জ্ঞানের চেতনা। মানুষ বলবো যেদিন জাগবে জ্ঞানের চেতনা। নিজেরা সব ভুগে মরে নিজের কর্ম দোষে, বাবা মাকে তাড়িয়ে দিয়ে কুকুর কিনে পোষে। বাবা মাকে তাড়িয়ে দিয়ে কুকুর কিনে বসে। পৃথিবীতে এমন অনেক মানুষ আছে ভাই, মানুষের মতোই দেখতে মনুষ্যত্ব নাই। মানুষের মতোই দেখতে মনুষ্যত্ব নাই। মানুষ নয়, মনুষ্যত্ব ছাড়া হোক না যত জ্ঞান বুদ্ধি বিবেকেতে বাড়া। ধনে আর মানে বড় বড় সেই নয়, কৃষ্ণ প্রেম যার অন্তরে তারে মানুষ কয়। কৃষ্ণ প্রেম যার হরি বল, হরি বল, হরি যার অন্তরে তারে মানুষ কয়। কৃষ্ণ প্রেম যার অন্তরে তারে মানুষ কয়। তাহলে কিং কর্তব্য বিমূঢ়, আমার কর্তব্যটা কি হবে? আমি তো মানুষ, এটা বুঝে নিলেই হয়ে যাবে। অসার কলু সংসার সার হরি পদাম্বুজম। অসার কলু সংসার বললাম কেন? আগেকার দিনের যারা বয়স্ক বাবারা আছে এরা বলতে পারবে, আগেকার দিনে কলুর ঘানি ছিল না বাবা? কলুর ঘানি বলদ দিয়ে ঘোরানো হতো, আর ওই নারকেল, সর্ষে, বাদাম এগুলোকে চিপে চিপে তেল বার করা হতো। মধুময় শ্রীধাম বৃন্দাবন, মা যশোমতী গোপালকে সাজিয়েছে সুন্দর করে, ক্ষীর সর ছানা মাখন পেট ভরে খাইয়েছে।
উঠানের এক ধারে ধান মেলা আছে আর এক ধারে ছেড়ে দিলেন কৃষ্ণ গোপালকে। এই গোপাল, আচ্ছা নামটা কত মিষ্টি না, গোপাল গোপাল। ভেতরে আসতে, ভেতরে যেন মধু দেওয়া আছে, গোপাল। আর এখনকার বাবা মায়েদের নাম রাখা দেখেছো, বাবান বাবান, মানে মা বলে দিচ্ছে বাবান। আর একটা বাবা আনতে বলছো বুঝি? পাপায়, মা দুধ ভাটচার ডাকছে পাপায়, ওরে পাপ তুই ঘরে ঢুকে আয়। এইসব নাম রাখা, বল্টু পল্টু কালটু লালটু হ্যাঁ এইসব নাম। আবার মাঝে মাঝে কটকটি রাখে সিরিয়াল দেখে। আবার সিরিয়াল দেখে দেখে নাম রাখছে কটকটি, ঝনঝনি। ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, আরে জৈসা যুগ হবে তেমন চলবে কি গো, তুমি যেমন তৈরি করবে তেমন চলবে। তুমি তোমার ছেলেকে শেখাচ্ছ সকালে উঠেই বলবি গুড মর্নিং, কেন? উচ্চ শিক্ষায় শিক্ষিত করতে হবে। জয়নিতাই গৌর হরি বল এগুলো বললে কেমন লাগবে? হ্যাঁ, বাংলা থেকে বাপ বলা তুলে দিচ্ছে ড্যাড, আর সেই ছেলেই বড় হয়ে বলছে এবার হ্যাট। জৈসা গুরু তৈসা চেলা, মাগদা ভেলি তো দেতা ঢেলা। তুমি যেমন তৈরি করবে তাই হবে, তাই না? মা যশোমতী গোপালকে আঙ্গিনায় ছেড়ে দিয়ে বলছে, এই গোপাল এইখানেই থাকবি কিন্তু, আঙ্গিনার মাঝে আমার খেলা কর বাপে কানাই, কেঁদো রে মনি আমার রন্ধন করতে চাই। মা বলছে আমি রান্না করতে যাচ্ছি, এইখানেই খেলবি। হ্যাঁ, এবার কৃষ্ণ গোপাল খেলা করছে। ও মা, বাচ্চারা যদি ধান মেলা থাকে, হায় হায় হায়, আর কিচ্ছু লাগবে না, ওইটাই ওর খেলনা। ওই ধানের মাঝখানে বসবে, প্রস্রাব করে ধান টান গুছিয়ে মাখাবে, তারপরে আবার ধান নিয়ে মুঠো মুঠো করে মাথার ওপরে ছুঁড়বে। এমনি করে গোপাল খেলছে। ঠিক এমতো সময় দ্বার দেশে একজন এসে হাঁক দিয়েছে, কি গো ফল নেবে নাকি? ফল, ভালো মিষ্টি ফল আছে। পাড়ায় পাড়ায় আসে না মাঝে মাঝে, আগেকার দিনে খুব আসতো হাওয়ার মিঠাই, ওই তুলোর মতো দেখতে গোলাপি রঙের। ওই ঢুকলেই পাড়ায় বাবা বাচ্চারা একবারে কান্নাকাটি শুরু করে দেবে, ও মা পয়সা দাও না, ও মা পয়সা, কত কান্না। হ্যাঁ, এ তো ডাক দিয়েছে ফল নেবে নাকি গো? ফল, পাকা ফল। একদিন মথুরা হইতে ফল লইয়া চম্বিতে একদিন মথুরা হইতে নিতাই গৌর ফল হরি লইয়া চম্বিতে আইলা সে হো, আইলা সে গো ফল বেচিবারে ও আইলা সে হো ফল বেচিবারে। ফল লেহ ডাকে পুণ্য পুণ্য সে হো। ফল লেগো ডাকে বুনো বুনো সে হো। আস্তে মা, যারা ফল বিক্রি করে বা হকার যারা পাড়ায় আসে, এরা জানে কোন জায়গায় ঝাঁকা নাবালে বিক্রি হবে, জানেন তো? কোথায় নাবাচ্ছে? নাবাইলো, কোথায় নাবাইলো? নাবাইলো নন্দের দুয়ারে, ঝাঁকা নাবাইলো নন্দের দুয়ারে। এসো গো ভালো মিষ্টি ফল এনেছি, শুনি ব্রজ শিশু ধায়, ফল কিনি কিনি খায়।
শুনি ব্রজ শিশুরায় ফল কিনি কিনি খায়। কীর্তনে কীর্তনে একটা মধুর তাল, এই ছোট্ট তাল, অথচ কি মজা দেখুন। তালটিকে বলা হয় দঠুকি, ছোট দঠুকি। শুনি ব্রজ শিশুধায় ফল কিনি কিনি ওগো খায়। শুনি ব্রজ শিশুরায় ফল কিনি কিনি খায়। দেখে কৃষ্ণ মনের হরিষে হরিষে গো। দেখে কৃষ্ণ মনের হরিষে হরিষে গো। বলি গুটি গুটি রাঙা পায় ছুটি ছুটি চলি যায়। গুটি গুটি রাঙা পায় ছুটি ছুটি চলি যায়। হাতে পাতে ফল হারিণীর কাছে গো। হাতে পাতে ফল হরিণীর কাছে কাছে গো। বলে একটা ফল দাও না। একটা ফল দাও না। আস্তে রাধাকুণ্ডে মতে যারা চলেন, আজ কিন্তু রাধাকুণ্ডের মতে আজকেই একাদশী। অতএব একাদশীর দিন বলে এটা গাইছি আর কি। একটা ফল দাও না। একটা ফল দাও না। আস্তে আমার কাছে প্রশ্ন হলো, যিনি অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের মালিক, যিনি আপামর দল আসছে নাকি? ও আচ্ছা আচ্ছা, ভক্তমন্ডলী ভক্তিমতী মায়েরা, যার এক একটা লোমকূপে অনন্ত কোটি ব্রহ্মাণ্ড, তিনি কিনা একজন ভদ্র মহিলার কাছে হাত পেতে ওইভাবে ফল চাইছে, একটা ফল দাও না। একটা ফল দাও না। কোনদিন আর চাইবো না, শুধু একটা ফল দাও না। ওগো কোনদিন আর চাইবো না। বলি বড় ক্ষুধা লেগেছে গো। আর কোনদিন চাইবো না গো। বড় ক্ষুধা লেগেছে গো। আমি কোনদিন চাইবো না গো। একটা ফল দাও না। ভগবান ভিক্ষা চাইতে গেছিল, আজকে মালঞ্চর মায়েরা সব যাচ্ছে ভিক্ষা চাইতে ভগবানের সেবার জন্য। ভক্তমন্ডলী ভক্তিমতী মায়েরা, কে ওই ভদ্রমহিলা যার কাছে ভগবান হাত পাচ্ছে? অনন্ত কোটি ব্রহ্মাণ্ডে কত যোগী, কত মুনি, কত ঋষি, কত সাধু, কত মহাত্মা যাকে খেতে দিলে খায় না, সে সামান্য এক ভদ্র মহিলার কাছে হাত পাচ্ছে। বললাম ভক্তমন্ডলী ভক্তিমতী মায়েরা, সবার পক্ষে তো ভগবানকে ফল দেওয়া সম্ভব না এই মুহূর্তে। তা যাই হোক, আমার মায়েরা যাচ্ছে আপনাদের কাছে। আজ একাদশী, রাধা কুণ্ডের মত অনুসারে। অতএব ভগবানের উদ্দেশ্যে ফল যদি না দিতে পারেন, তার পরিমাণ সমপরিমাণ অর্থ দিয়ে দিলেও ফল কেনা হয়ে যাবে। প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু কি। এইবার চলুন, পূর্বের প্রতিশ্রুতি প্রতিশ্রুতি করিতে পুরাণ, করিতে পুরাণ। হাত পাতি ফল মাগে, ফল মাগে। ও যদু নন্দ, ও যদু নন্দ। জয় রাধে। ভক্তমন্ডলী ভক্তিমতী মায়েরা, হাত পেতে ভগবান ফল মাগলে, কেননা পূর্বের প্রতিশ্রুতি। কিসের? চন্দ্রকান্ত নামে এক ধার্মিক জন, ও মম মম মম, চন্দ্রকান্ত নামে নিতাই গৌড়ে হরি 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 বল। ধার্মিক চন্দ বংশের রাজা প্রজার জীবন।
চন্দ্র বংশের রাজা প্রজার জীবা। আস্তে 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 মায়েরা, স্বামী স্ত্রী যদি এক পথের পথিক না হয় সে সংসারে কিন্তু শান্তি নাই, থাকবে? তাহলে চলুন, রাজা চন্দ্রকান্তের স্ত্রী কেমন ছিল? হেমকান্তা স্ত্রীতা অতি গুণবতী, ত্রিভুবনে নাহি পাবে তাহার মতো সতী পাবে, তাহার মতো সতী পাবে, তাহার মতো সতী। আস্তে 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 আস্তে। হেমকান্তা স্ত্রী তার অতি গুণবতী, ত্রিভুবনে নাহি পাবে তাহার মতো সতী। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা,